ভোটের দিনেই উনি বুঝতে পারবেন ওনার পায়ের নিচে মাটি কতটুকু আছে। আমাদের আজিম সাহেবের কন্যা, আজিম কন্যা দোলা আমরা যাকে বলি, আমাদের বাতিজি, ওনার সাথে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে কথা বলেছেন। সেটা আমি শুনি নাই, আমি শুনছি, আমি দেখি নাই। কিন্তু পরবর্তীতে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক আমাদের সালাউদ্দিন ভাই, স্থায়ী কমিটির সবচেয়ে সম্মানিত সদস্য সালাউদ্দিন সাহেব আমাকে ডেকে নিয়ে, ওনাকেও ডেকেছেন, ডেকে নিয়ে আমাদের চেয়ারম্যানের কার্যালয়ে এই জিনিসটা সুরাহা করেছেন এই মর্মে যে আমি দীর্ঘদিন যাবত এই দলের সুখে দুঃখের কাণ্ডারি হয়ে আমি কাজ করে আসছি। উনি মাত্র 3 মাস 3.5 মাস আগে আসছেন। সেজন্য ওনাকে নির্দেশনা দিয়েছেন যে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য, দানের শীষের পক্ষে কাজ করার জন্য। ভবিষ্যতে দল ওনাকে বহু সম্মান জায়গা আছে, ওনাকে সম্মানিত করবেন এই বলে ওনাকে আশ্বস্ত করেছেন। এবং উনিও কথা দিয়েছেন যে আমার সাথে থেকে আগামী দিনের যে নির্বাচনে উনি আমার সহায়ক ভূমিকা পালন করে দানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য চেষ্টা করে যাবেন। তারই ধারাবাহিকতায় আমাদের সালাউদ্দিন সাহেব ওনার নির্দেশে আমাদের বিভাগীয় প্রধান জনাব বরকতুল্লাহ বুলু এবং আমাদের জেলার কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি জাকারিয়া তাহের সুমন, আমাদের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জনাব বিপি ওয়াসিম, মহানগরের আপনার সভাপতি আবু এবং সিনিয়র সহসভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আমির, আর তারপরে আমাদের বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক ভাই সহ সকল নেতৃবৃন্দ, জেলার এমন কোনো নেতা নেত্রী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এই লাকসাম কার্যালয়ে উপস্থিত ছিলেন। এবং দোলা ম্যাডামও ওনার অনুসারীদেরকে নিয়ে এসে আমাদের সাথে দলের সাথে কাজ করব এই মর্মে উনি অঙ্গীকার করেছেন। এবং ওই দিন ওনারও প্রায় 500-এর অধিক নেতাকর্মী আমাদের লাকসাম বিএনপি কার্যালয়ে এসেছেন। আমরা হাস্যোজ্জ্বলভাবে আমরা দানের শীষের জন্য কাজ করে যাব, এটাই আমাদের ওয়াদা ছিল, এটাই আমাদের প্রতিজ্ঞা ছিল। এবং দল পাশ করার পরে ওনাকে দল মূল্যায়ন করব। আমি তো মূল্যায়ন করতে পারবো না ভাই। আমাকে দল একটা দুর্ঘটনার কারণে উনি আমাকে দোষী সাব্যস্ত করছেন, তদন্ত হয়েছে, জেলাকে দায়িত্ব দিয়েছে তার বিচার করার জন্য, জেলা বিচার করবে। তারপরেও আমি ওনাকে এই নমিনেশন পাওয়ার পরে বহুবার ফোন করেছি এবং আমি কোনো সময় 1-2বার ফোন ধরেছে। তারপর থেকে নমিনেশন যত যাচাই বাছাই পর্বের দিন গণায় আসছে, উনি আর আমার কোনো ফোন ধরে নাই। তারপরে আমি মেসেজ দিয়েছি, মেসেজে কোনো রিপ্লাই করে নাই, বহুবার ফোন দিয়েছি। তারপর এখন যেখানে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সিদ্ধান্ত দিয়েছে যে ওনাকে দানের শীষের পক্ষে থেকে কাজ করার জন্য, এখন তো ওনাকে নতুন করে আদর আপ্যায়ন করার আমি কোনো সুযোগ খুঁজতে দেখছি না। তো আমার মনে হয় যেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনার সাথে কথা বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেখানে তো উনি আমাকে ওনার প্রতিদ্বন্দ্বী ভাবে, তো প্রতিদ্বন্দ্বী হইয়াও আমি চেষ্টা করছি একসাথে ওনাকে রাখার জন্য, কাজ করার জন্য। উনি করে নাই। আজকে ওনার মনোনয়নপত্র ধরেন উনি মার্কা পেয়েছে, উনি স্বতন্ত্র ইলেকশন করবে আমি শুনেছি। তো আমি আসলে এই ব্যাপারে এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। নির্বাচন করা এটা গণতান্ত্রিক অধিকার এবং 17-18 বছর পরে আমরা যে গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পেয়েছি, আমি মনে করি আমার সাথে শুধু উনি না, এর বাহিরেও আরও 4-5 জন প্রতিদ্বন্দ্বী আছেন। সবাইকে আমি ভোটের মাঠে আহ্বান জানাচ্ছি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন লাকসাম মনোগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য। আর ভোট এবারে হলো গণতন্ত্রের সৌন্দর্যটা, আমি মনে করি সেই সৌন্দর্য বর্ধনে উনি অংশগ্রহণ করছে, এটা আরও বেশি শোভা পাবে, এটা আমি মনে করি। আমি ওনাকে সাধুবাদ জানাই। আগামী ভোটের মোকাবেলা করলেই ভোটের দিনেই উনি বুঝতে পারবেন ওনার পায়ের নিচে মাটি কতটুকু আছে।